আজ বুধবার দেশজুড়ে বড় ধরনের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে প্যারিস সহ বিভিন্ন শহর। আন্দোলনকারীরা সবকিছু অবরোধ কর্মসূচির ডাক দিয়ে রাস্তাঘাট অবরোধ করেন, থমকে যায় যান চলাচল। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষও হয়। ইতিমধ্যে প্রায় 200 জনকে গ্রেপ্তার করা হয়েছে। কিছু এলাকায় কাঁদানে গ্যাস ছড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ। ফ্রান্সের রেনে শহরে একটি বাসে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। আবারও কোথাও বিক্ষোভকারীরা ভারী কংক্রিটেও টুকরা ছুঁড়ে পুলিশের ওপর হামলা চালিয়েছেন। এই আন্দোলনে সবচেয়ে বেশি ক্ষোভ ঝরছে প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁর বিরুদ্ধে। সম্প্রতি বাজেটে আস্থা ভোটে ব্যর্থ হয়ে তার ঘনিষ্ঠ প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরুকে পদত্যাগ করতে হয়েছে। 2 বছরেরও কম সময়ে ম্যাখোঁকে এখন পঞ্চম প্রধানমন্ত্রী নিয়োগ দিতে হচ্ছে, যা তার রাজনৈতিক দুর্বলতাকে আরও প্রকট করছে। প্যারিসের এক আন্দোলনকারী ফ্রেড বলেন, সমস্যা শুধু মন্ত্রীরা নন, আসল সমস্যা ম্যাখোঁ নিজেই, তাই তাকেই সরে যেতে হবে। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী সতর্ক করে জানিয়েছেন, চরমপন্থী গোষ্ঠীগুলো বিক্ষোভে অনুপ্রবেশ করতে পারে এবং সহিংসতা আরও বাড়তে পারে। পরিস্থিতি কোথায় গিয়ে থামবে সেটি এখন দেখার বিষয়।